is Radio Mahananda 98.8 FM. শুনছেন এই রাত তোমার আমার, আছেন রূপকের সাথে। বৃষ্টি ভেজা এই রাতে প্রত্যেককে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। আপনি উপভোগ করছেন এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জের একমাত্র কমিউনিটি রেডিও রেডিও মহানন্দা FM 98.8। কত বন্ধু রূপক আছি ঠিক আপনারই সঙ্গে, এবং এই মুহূর্তে আমাদের স্টুডিওর ঘড়িতে বলেছে সময়টা রাত 10:01 আমাদের স্টুডিওতে। আশা করছি আপনি ভালো রয়েছেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে তারাকে নিয়ে কিন্তু আপনি ভালো রয়েছেন। এই মুহূর্তে আপনি কি ভাবছেন, কি ভাবনা চিন্তা চলছে, আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে জানাবেন, তাহলে আমি কিন্তু অপেক্ষায় রয়েছি ঠিক আপনারই জন্য, যে এই মুহূর্তে আপনি কি করছেন। চাইলে লিখতে পারবেন আপনার কথাগুলো, আমি থাকবো ঠিক আপনার সঙ্গে রাত 11:25 পর্যন্ত, অর্থাৎ এই মুহূর্তে শুরু করে রাত 10টায় শুরু করে রাত 11:25 পর্যন্ত। আশা করব বা প্রত্যাশা করছি যে আপনারা প্রত্যেকেই ঠিক আমার সাথে থাকবেন। আর এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। যখন 9:30 তখন কিন্তু বৃষ্টির প্রখর বৃষ্টির পরিমাণটা একটু বেশি ছিল, বাট 9:30 পর মেবি 9:40 দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা অনেকটা কমে গেছে। তো যারা যারা আমাকে দেখছেন, যারা যারা আমাকে শুনছেন, যারা যারা আমাকে শোনার অপেক্ষায় থাকেন, প্রত্যেকে বলতে চাই যে এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন সেইখানকার ওয়েদারটার কি অবস্থা, এখন বৃষ্টি হচ্ছে নাকি বৃষ্টি থেমে গেছে। যদিও আজকে বৃষ্টি হওয়াতে আমার খুব ভালো লেগেছে, কারণ এতটা পরিমাণে ভ্যাপসা গরম ছিল যে মনে হয় যে বৃষ্টি এলে হয়তোবা আবহাওয়াটা একটু শীতল হবে কিংবা একটু ভালো লাগা কাজ করবে মনের মধ্যে। যাই হোক, যেটা ভাবছিলাম সেটাই কিন্তু হয়ে গেছে। হ্যাঁ, যে বৃষ্টি হয়েছে এবং আবহাওয়াটাকে একটু হলেও শীতল করে দিয়েছে। ওকে, তো এই মুহূর্তে যারা আমাকে দেখছেন, এই মুহূর্তে যারা আমাকে সঙ্গ দিচ্ছেন, প্রত্যেকে বলে নিতে চাই বা প্রত্যেকে জানাতে চাই আজকের সঠিক দিন ও তারিখটি, কারণ অনেকেই রয়েছেন ঠিক রূপকের মতো যারা ভুলে যান সঠিক দিন ও তারিখটি। তাই আজকে জানাতে চাই, আজকে কি বার? সোমবার, তাই না? 17 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 2রা ভাদ্র 1433 বঙ্গাব্দ এবং 4 রবিউল আওয়াল 1448 হিজরি। জানিয়ে দিব আমাকে ফেসবুকে লিখবা নিয়মটি, facebook.com/rm98.8। এই অ্যাড্রেস থেকে আপনি রেডিও মহানন্দার অফিসিয়ালি যে ফ্যান পেজ রয়েছে সেইটা পাবেন। সেইটা লাইক দিয়ে একটা সদস্য হয়ে যান আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। আমি কিন্তু অপেক্ষায় থাকবো ঠিক আপনারই জন্য। তো যেমনটা বলি যে আমরা কিন্তু কথা বলি আপনাদের সঙ্গে, আমাদের বিষয় থাকে কথা বলার জন্য, যে এমন একটা বিষয় রেখেছি আজকে। কোনটা হয় আপনার সাথে, মন খারাপ নাকি সময় খারাপ? আমি যখন পেজে পোস্ট করি তখন একটা ছবি দিয়ে পোস্ট করেছিলাম যে মন খারাপ হয় নাকি সময় খারাপ, কোনটা আপনার সাথে হয়। কিন্তু মাঝে মাঝে আমি যদি বলি আমার কথা, যে দুটোই কিন্তু আমার সঙ্গে ঘটে। ঠিক আছে, তো আপনি একটু লিখুন আপনার কথাগুলো। তার আগে আমি কিছু কমেন্ট পড়ে নিতে চাই, কারণ অলরেডি আমার সঙ্গে যারা আমাকে ভালোবাসেন, যারা আমাকে লিখে থাকেন, সঙ্গ দিয়ে থাকেন, তারা কিন্তু অলরেডি আমাকে লিখতে শুরু করে দিয়েছেন। আমি প্রথমে পড়ে নিতে চাই আপনাদের পাঠানো কমেন্টগুলো। আমাকে লিখেছে শামিমা বেগম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আর আপনি কেমন আছেন আপু, এবং কোথা থেকে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন? রূপকের এই প্রোগ্রামে, অর্থাৎ এই রাত তোমার আমারে জয়েন্ট হওয়ার জন্য আপনাকে অনেক বেশি শুভকামনা এবং ভালোবাসা বরাবরের মতোই সঙ্গে থাকবেন। আর যেখানে আপনি রয়েছেন সেইখানকার ওয়েদারটা কেমন, বৃষ্টি হচ্ছে নাকি থেমে আছে? তারপরে রায়হান রাজ আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম স্টুডেন্ট, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো এবং পড়াশোনা কেমন চলছে, কোথায় আছো এই মুহূর্তে? অনেকগুলো প্রশ্ন একসঙ্গেই, চাইবো সেই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে আমার কাছে প্রেরণ করা হোক। ওকে, এরপরে আছেন আমার সঙ্গে শামিমা বেগম আরও একবার, রূপক ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আল্লাহ আমাকে ভীষণ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন, দেন এই মুহূর্তে কি করছেন, চাইলে লিখবেন। আর যে টপিক নিয়ে কথা বলছি আজকে আপনার সঙ্গে, সময় খারাপ নাকি মন খারাপ, কোনটা আপনার সঙ্গে ঘটে, একটু লিখবেন। যারা যারা এই বিষয়ের সঙ্গে একমত, দ্বিমত বা তৃতীয় মত একটু জানাবেন আপনাদের কথাগুলো। আছেন আমার সঙ্গে শাহাদাত, আমাকে বলেছেন, আসসালামু আলাইকুম ভাই, একটা গানের রিকোয়েস্ট থাকলো, কত যে তোমাকে বেসেছি ভালো। ওয়ালাইকুম আসসালাম শাহাদাত, কি অবস্থা আপনার, কেমন আছেন? অনেকদিন আপনার সঙ্গে দেখা নাই, চা খাওয়া একসঙ্গে নাই,
যদি আগামীকাল কিংবা পরশু যদি ফ্রি থাকেন আমাকে সন্ধ্যায় নক দিন, আপনার সঙ্গে দেখা করে কিন্তু এক কাপ চা খাওয়া হবে। মেবি আগামীকাল পারবো না, কারণ আগামীকাল মঙ্গলবার আমার সিনেমালার শো থাকে। ওকে, এরপরে আছেন আমার সঙ্গে রকুনুজ্জামান হৃদয়, আমাকে বলেছে চলে আসলাম, কেমন আছেন, আজ দেখা হলো না ভাই। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, আর চলে আসার জন্য আপনাকে ওয়েলকাম টু দ্য আড্ডার আয়োজনে। আশা করছি আপনি ভালো রয়েছেন। আজকে আপনি আমাকে দেখেননি, মেবি আমি মনে হয় আপনাকে দেখেছি কোনো একটা সময়, ঠিক মনে পড়তে পারছি না। যাই হোক, আপনি আমার সঙ্গে রয়েছেন, অনেক শুভকামনা আপনার জন্য, সঙ্গে থাকবেন। আছেন আমার সঙ্গে আয়েশা সিদ্দিকা মৌসুমী, আমাকে লিখেছেন আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া, কেমন আছেন, রাতের খাবার খেয়েছেন কি নাকি শ্রোতাদের নিয়ে ব্যস্ত আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, আর রাতেও খেয়েছি, খেয়ে আসলাম। আর খেয়ে এসেই আপনাদের মতো যারা গুণী মানুষ রয়েছে, যারা গুণী শ্রোতা বা ভালোবাসার মানুষ রয়েছে, তাদেরকে নিয়ে তো একটু ব্যস্ত থাকতেই হবে, এবং থাকাটাই মনে হয় স্বাভাবিক একটা প্রক্রিয়া, তাই না? আশা করছি আয়েশা সিদ্দিকা মৌসুমী আপনি ভালো আছেন বরাবরের মতোই। গত উইকে যখন আপনি আমাকে লিখেছিলেন তখন মেবি আপনার হাতে কিংবা পায়ে কোনো একটা প্রবলেম ছিল, সেটাকে কাটিয়ে উঠেছে কিনা একটু আমাকে জানাবেন। ওকে, আছেন আমার সঙ্গে শাহিন আলম, কেমন আছেন ভাইয়া? আমি নতুন বন্ধু, আমাকে গ্রহণ করবেন। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আর তুমি যে অনেকদিন পর আজকে আমাকে লিখেছো, সেই সুদূর সৌদি আরবে আছো মনে হয়, তাই না? আমার হয়তো বা ভুল হতে পারে, তবে আমি একটু জানতে চাই যে তুমি এই মুহূর্তে কোন দেশে আছো। হ্যাঁ, মেবি সৌদি আরব, রাইট? যাই হোক, শাহিন কি অবস্থা, কেমন আছো তুমি, এবং কেমন চলছে দিনকাল? ওকে, একটু লিখতে হবে। রায়হান রাজ আমাকে বলেছে মাথা ব্যথা করছি আর আপনাকে দেখছি। আচ্ছা, মাথায় ব্যথা করলে আমি যেইটা আপনাদেরকে সাজেস্ট করে থাকি, যে মাথা ব্যথা করলে একটা বিষয় ট্রাই করা যাবে, লাল চা খেতে হবে, একটু লিকারটা বাড়িয়ে 2টো টি ব্যাগ দেওয়া যেতে পারে, আর বেশি পরিমাণে পানি খেতে হবে। এবং আরও একটা কাজ করা যেতে পারে, যে ঝান্ডু বামগুলো কিনা পাওয়া যায় বাজারে, সেইগুলো নিয়ে নাকের এইখানে কিংবা চোখের সাইডে কিংবা কপালে দিলে মাথা ব্যথাটা অনেকটা সেরে যায়। যাদের মাথা ব্যথা প্রচণ্ড হয়, একটু বেশি পরিমাণে বামটা দিতে হবে এবং চোখ বন্ধ করে থাকতে হবে, দেখবেন যে আপনি ঘুমিয়ে গেছেন, দেন আপনার মাথা ব্যথাটাও কিন্তু ঠিক হয়ে গেছে। ঠিক আছে, আমি কিন্তু ফ্রি ডক্টরি করে মানে প্রেসক্রিপশন দিয়ে দিলাম। ঠিক আছে, কারো সমস্যা হয়ে থাকলে সেটা ট্রাই করতে পারেন। আচ্ছা, ম্যাথ করছি আর আপনাকে দেখছি, ম্যাথ কিন্তু আমি পড়েছি কি মাথা ব্যথা। যাই হোক, কোনো প্রবলেম নাই। অঙ্ক করার সময় টেলিভিশন দেখা যায়, রূপককে দেখা যায়, গুনগুন করে গান শোনা যায়, মেবি অনেকগুলো কাজই করা যায়। যাই হোক, অঙ্ক করতে করতে রায়হান আমাকে দেখছে, ধন্যবাদ। তবে পড়াশোনার প্রতি একটু বেশি মনোযোগী হতে হবে। ওকে, তারপরে আছে ওমর আলী, প্রিয় রূপক তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আপনি বরাবরের মতোই আমার সঙ্গে যুক্ত হন, অনেক বেশি ভালোবাসা বরাবরের মতোই সঙ্গে থাকবেন। ওকে, আছেন আমার সঙ্গে শাহিন আলম, সময় খারাপ হয় না, মন খারাপ হয়, তবে আপনার সাথে থাকলে কোনোটাই হয় না। ও মাই গড, তাই? মানে মন খারাপ হয় না এবং সময়ও খারাপ হয় না, তাই? এইটা নাকি মনও খারাপ হয় দেন সময়ও খারাপ হয়, একটু আমাকে লিখতে হবে। হ্যাঁ, আছেন আমার সঙ্গে আয়েশা সিদ্দিকা মৌসুমী, আমার সময় ও মন দুটোই খারাপ, তবে গতকাল বান্ধবীর সাথে ঘুরতে বের হয়েছিলাম, তাই গতকাল মনটা ভালো ছিল। হ্যাঁ, গতকাল খুব কাছের একজন বান্ধবীর সঙ্গে বা বন্ধুর সঙ্গে ঘুরতে গেছিলেন, দেন তখন মনটা ভালো ছিল। এই মুহূর্তে আপনার মনটার কি অবস্থা? খারাপ হয়ে গেছে নাকি খারাপ হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে? একটু আমাকে লিখবেন। হ্যাঁ, আরিফুদ্দিন আমাকে বলেছে ভালো আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আরিফুদ্দিন, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন এবং এই মুহূর্তে কি করছেন? লিখবেন। ইসমাইল বলেছে আমাকে কেমন আছেন? ভীষণ ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন একটু লিখবেন। নাসিরুল ইসলাম বলছে আমাকে সুন্দর লাগছে ভাইয়া, আপনাকে লাগতেই তো হবে, আপনার বন্ধু বলে কথা, রাইট? আপনি যদি সুন্দর স্মার্ট হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুকে তো ভালো লাগারই কথা। ওকে, সঙ্গে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ আপনাকে। আছেন শাহিন আলম, হ্যাঁ ভাইয়া সৌদি আরবে আছি, দোয়া করবেন। ওকে, আমি যেটা গেস করেছিলাম সেইটাই কিন্তু হয়েছে। ঠিক আছে, যাই হোক, ভালো কাজ করছে আমার মনের মধ্যে যে সেই সুদূর সৌদি আরব থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। আছেন আমার সঙ্গে রায়হান রাজ, ম্যাথ করছি, আপনি চোখে দেখতে পান না? না, আমি একটু চোখে কম দেখি, আমার চোখে একটু সমস্যা। আমাকে মেবি একটা তুমি চশমা যদি গিফট করো তাহলে নিশ্চয়ই মন্দ হয় না। ঠিক আছে, আমি অপেক্ষা থাকলাম কখন তুমি আমাকে চশমাটা গিফট করবা। ওকে, নাজমুল শালীন আমাকে লিখেছে আসসালামু আলাইকুম, আজকে এত রাতে আজকের টপিক কি? ওয়ালাইকুম আসসালাম, আমি প্রতি সোমবার রাতেই শো করি, রাত 10টা থেকে রাত 11টা বেজে 25 মিনিট পর্যন্ত। আজকে কি আপনি আমাকে ফার্স্ট টাইম দেখছেন নাকি এর আগেও দেখেছেন? যদি এর আগে দেখে থাকেন মেবি আপনি ভুলে গেছেন। যাই হোক, তারপরও আপনাকে ওয়েলকাম টু দ্য আড্ডার আয়োজনে সঙ্গে থাকবেন।
আছেন আমার সঙ্গে মারুফ আলী। রিমঝিম বৃষ্টি ভেজা রাতে রূপক দাদা আছে আমাদের সাথে। ফেসবুক লাইভে বৃষ্টি পড়ে টাপুর টুপুর। তোমরা শ্রোতা বন্ধু আছো, রাত হয়ে গেল, অনেককেই আজকে নাই দিদি নুপুর। আচ্ছা, খুব সুন্দর করে ছন্দ লিখেছেন আমাকে, অনেক ভালোবাসা রইল আপনার জন্যই। নুপুর তো এই রাত তোমার আমারে থাকে না, নুপুর থাকে সিনেমালায় প্রতি মঙ্গলবার সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত রূপকের সাথে। ওকে, আজকে আমি এই রাত তোমার আমার একাই হোস্ট করি, তো তারই ধারাবাহিকতা আজকে রয়েছে। আশা করছি আপনি সহ প্রত্যেকেই ভালো রয়েছেন। এরপরে আছে আমার সঙ্গে আরিফউদ্দিন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাইয়া। ওকে, আরিফউদ্দিন বর্তমানে কোথায় অবস্থান করছেন? যেখানে আপনি রয়েছেন সেইখানকার ওয়েদারটা কেমন, মানে বৃষ্টি হচ্ছে নাকি থেমে গেছে? একটু লিখবেন আমাকে চটজলদি পরবর্তী কমেন্টের মাধ্যমে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। মাঝে মাঝে সময় খারাপ যায়, মাঝে মাঝে মন খারাপ হয়, মাঝে মাঝে আমরা এতটা ব্যস্ত হয়ে পড়ি যে আমাদের আশেপাশে অনেক অসংখ্য কাছের মানুষ রয়েছে, তাদের আমরা খোঁজ খবরটা অন্তত নিতে পারি না। তবে আমার একটা ভালো গুণ কিংবা খারাপ গুণ কোনটা আছে এটা আমি জানি না। যারা আমাকে দেখছেন এই মুহূর্তে আমাকে লিখবেন কাইন্ডলি। হ্যাঁ, যার সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক, যাকে আমি খুব বেশি পছন্দ করি, আমি চেষ্টা করি তার সঙ্গে প্রতিনিয়ত একটা যোগাযোগ রাখতে, যোগাযোগ মেনটেন করতে এবং খোঁজ খবর নিতে দেন, সে যেন ভালো থাকে এরকম কিছু ট্রাই করতে। হ্যাঁ, তো আমার এটা জানি না খারাপ গুণ কিংবা ভালো গুণ কোনটার মধ্যে পড়ে। তবে আমি এটাই বলতে চাই, সবার একজন খুব কাছের বন্ধু থাকুক, ক্লোজ ফ্রেন্ড থাকুক। ওকে, যাকে আপনি নির্দ্বিধায় খুব সুন্দর করে, মানে নির্দ্বিধায় মনের সমস্ত কথাগুলো বলতে পারবেন, সেখানে কোনো অজুহাত থাকবে না এবং কোনো, যদি আপনি মনে করেন যে আপনি এখানে নাটকীয়তা ভাব নিয়ে আসবেন, কোনো কিছু থাকবে না। দেন যে মানুষটা আপনাকে পছন্দ করে, যাকে আপনি খুবই পছন্দ করেন, খুব অনায়াসেই তার সঙ্গে মিশুন, খুব সুন্দর একটা জীবনযাপন করুন, দেখবেন যে অনেক বেশি ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। আয়েশা সিদ্দিকা মৌসুমী আমাকে আরও একবার লিখেছেন, আমি আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, মনটা সত্যি খারাপ ছিল, কিন্তু সুমধুর কণ্ঠে উপস্থাপনা দেখতে দেখতে কখন মনটা ভালো হয়ে গিয়েছে বুঝিয়ে উঠতে পারিনি। সত্যিকারই হ্যাঁ, আমি গঠনমূলক ধরে নিলাম, আমার খুব ভালো লাগা কাজ করছে যখন খুব কাছের কিছু মানুষ যারা থাকে আমাদেরকে মোটিভেশন করে, মনের কথাগুলো জানায়, ব্যক্ত করে, তখন সেইটা পেয়ে কিন্তু একদম আনন্দটা দ্বিগুণ কিন্তু হয়ে যায়। আমার একটু একটু মাথা ব্যথা করছিল, কিন্তু আয়েশা সিদ্দিকা মৌসুমী যেভাবে আমাকে লিখেছে, মাথা নিশ্চয়ই ঠিক হয়ে গেছে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আয়েশা সিদ্দিকা মৌসুমীকে, যে খুব সুন্দর করে আমাকে গঠনমূলক মন্তব্য করার জন্য। আসলে পৃথিবীর প্রত্যেকটা মানুষই আমরা চাই নিজের একটু প্রশংসা শুনতে, নিজের একটু ভালো কিছু শুনতে। তারই ধারাবাহিকতাই আমিও তার বাইরে নই। ঠিক আছে, আছেন আমার সঙ্গে ওমর আলী। আপনি আমাকে লিখেছেন চটলা থেকে, প্রিয় রূপক তুমি আমার জন্য একটা গান প্লে করবা, প্রতিদিনই আশায় থাকি, আসিফের কণ্ঠে। এটা হ্যাঁ, আমার এই গানটা খুবই পছন্দর এবং আমি গাইতেও পারি। আমি ট্রাই করব লাইভ শেষ করে কথা বলার পরে আপনার গানটা প্লে করা যায় কিনা। ওকে, আপনার কাছে ভালোবাসা মানে কি এবং বন্ধুত্ব মানে কি? নাজবুল সালেহীন খুবই সুন্দর এবং সরল এবং জটিল একটা প্রশ্ন করেছেন। ভালোবাসা মানে মন থেকে কাউকে আপন ভাবা, তার সুখে সুখী হওয়া। বন্ধুত্ব হলো ভরসা ও বিশ্বাসের এক সুন্দর সম্পর্ক, যেখানে কোনো স্বার্থ থাকে না। মায়া হলো এক ধরনের টান বা দুর্বলতা, যা মানুষকে প্রিয় কোনো মানুষের বা স্মৃতির কাছে খুব দ্রুত টেনে নিয়ে যায়। একটু আপনাকে বলতে চাই ভালোবাসাটা আসলে কি। ভালোবাসাটা হচ্ছে মন থেকে কেয়ার করা, সুখে ও দুঃখে পাশে থাকা, কোনো শর্ত ছাড়াই কাউকে মেনে নেওয়া এবং অন্য মানুষের ভালো চাওয়া, অর্থাৎ যে মানুষটাকে আপনি খুবই পছন্দ করেন তার ভালো চাচ্ছেন। তবে বন্ধুত্ব যদি বলা হয়, বিশ্বাস ও ভরসা রাখা, বিপদে হাত না ছাড়া, লুকোচুরি ছাড়া সত্যি কথা বলা এবং একসাথে সময় কাটানো এবং হাসা, এটাই হচ্ছে বন্ধুত্ব। আপনি আশা করব যে আপনার যে কোশ্চেন ছিল সেইটার অ্যান্সারটা আপনি পেয়ে গেছেন। ওকে, সময় অতিথি আমাকে লিখেছে, আমাকে বলেছে যে কেমন আছেন। আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি বরাবরের মতোই। আপনি কেমন আছেন? দেন এই মুহূর্তে কোথায় আপনি রয়েছেন? আজকে আমাকে কেন জানি মনে হয়েছে আপনি ফার্স্ট টাইম আমাকে দেখছেন এবং কোথা থেকে দেখছেন এবং কোথা থেকে লিখছেন একটু চাইলে লিখবেন আপনার কথাগুলো।
তারপর আমাকে কমেন্ট করেছে রাইহান রাজ, কালকে সকালে কোর্ট স্টেশনে যাব, ফুপি আসবে সেই জন্য। ওকে, অগ্রিম শুভকামনা রইল যে তুমি তোমার ফুপিকে নিয়ে নিরাপদ স্থানে পৌঁছাবে, এমনটাই প্রত্যাশা। ওকে, প্রিয় রূপক, মাঝে মাঝে মন খারাপ হয় জীবন সংসার চালাতে গিয়ে। হ্যাঁ, যতদিন আমরা বেঁচে আছি ততদিন মন খারাপ হবেই, ততদিন পাওয়া না পাওয়া, হতাশা, দুঃখ, কষ্ট এগুলো থাকবেই। ঠিক আছে, যখন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করবো তখন দেখবেন যে সমস্ত কিছু কিন্তু কমে গেছে। কিন্তু কি লাভ, যতদিন বেঁচে থাকবো যুদ্ধ করেই জয়ী হয়ে বেঁচে থাকা দরকার, রাইট? আয়েশা সিদ্দিকে আমার আন্তরিক ভালোবাসা দিও, ওমর আলী বলেছে। আচ্ছা, আয়েশা সিদ্দিকা মৌসুমী, এই মুহূর্তে ওমর আলী আপনাকে অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা দিয়েছে। আশা করছি পরবর্তী কমেন্টে আপনি রিপ্লাই দিবেন। ওকে, যেমনটা বলছিলাম যে আজকে কিন্তু কথা হচ্ছে আপনাদের সঙ্গে সময় খারাপ নাকি মন খারাপ, কোনটা আপনার সঙ্গে হয় একটু লিখবেন লাইভ চলাকালীন সময়ের ভিতরে। আমি যতটুকু সময় রয়েছি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো পড়ে দেওয়ার জন্য। ঘড়িতে সময়টা এই মুহূর্তে বলেছে আমাকে রাত 10:16 আমাদের স্টুডিওতে। আপনি কোথা থেকে আমাকে দেখছেন, কোথা থেকে আমার সঙ্গে রয়েছেন, দেন এই মুহূর্তে যেখানে আপনি রয়েছেন সেইখানকার আকাশের অবস্থাটা কেমন? বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, নাকি বৃষ্টি থেমে গেছে, নাকি দমকা হাওয়া বইছে, নাকি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে? আপনি চাইলে লিখুন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে, আমি কিন্তু অপেক্ষায় থাকবো ঠিক আপনারই জন্য। দেন এই মুহূর্তে চলছে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। যারা যারা এই মুহূর্তে যুক্ত হলেন, দেন আমাকে দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভে, তাদের সবাইকে আরও একবার আমন্ত্রণ আমাকে লেখার জন্য, আমাকে দেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। তবে কে কোথা থেকে আছেন আমার সঙ্গে একটু চাইলে জলদি লিখবেন আপনার মনের কথাগুলো আমাকে ঠিক আমারই কাছে। সুমাইয়া তিথি আমাকে লিখেছে, আমি আপনাকে অনেকদিন থেকে চিনি, ভালো লাগে। আচ্ছা, ভালো লাগে, আমি কনসার্ট থেকে। আচ্ছা, আপনার যে ভালো লাগে সেজন্য আমি খুবই খুশি, খুব ধন্যবাদ আপনাকে। আপনি খুব ভালো কথা বলতে পারেন, কোনো প্রশ্নের উত্তর চাইলে আপনি জানেন যে উত্তর কিভাবে দিতে হবে, এজন্য আপনাকে ভালো লাগে। আচ্ছা, সুন্দর কমেন্টই করেছে আমাকে নাজমুস সালাহীন। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে এই মুহূর্তে নেই, তবে বলতে চাই এটুকুই যে পৃথিবীতে আজ যত ফুল ফুটেছে সব ফুল আপনার জন্য। ঠিক আছে, আশা করছি আপনি ভালো রয়েছেন। খুব চমৎকার লাগছে আমাকে লিখেছে ওমর আলী। ধন্যবাদ ওমর আলী আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য। আর আপনি আমার সঙ্গে রয়েছেন এই জন্য আপনাকে স্পেশালি থ্যাঙ্কস। আমাকে প্রশ্ন করেছে রাইহান রাজ, বন্ধুত্ব থেকে কি প্রেম হয়? খুবই সুন্দর একটা প্রশ্ন। আমি একটু বলতে চাই, হ্যাঁ, বন্ধু থেকে প্রেম হওয়া কিন্তু খুবই সহজ। ঠিক আছে, অনেকেই সফল প্রেমের সম্পর্কে বন্ধুত্বের হাত ধরে শুরু করে, একে অপরের প্রতি গভীর বিশ্বাস, ভালোবাসা, ভালো লাগা, নিয়মিত মেলামেশা অনেক সময় বন্ধুত্বের সম্পর্কে প্রেমের রূপ নেয়। তবে বন্ধুত্ব থেকে প্রেম হওয়ার কিছু মন্দ দিকও রয়েছে, যেটা আমি এই মুহূর্তে বলতে চাচ্ছি না। তবে আশা করছি রাইহান তার প্রশ্নের সঠিক অ্যান্সারটা পেয়ে গেছে। ওকে, আরও আছে আমার সঙ্গে সুমাইয়া তিথি। আর আচ্ছা, কি বলেছেন এটা? সময় আমার বরাবরই খারাপ। আচ্ছা, সময় আপনার বরাবরই খারাপ, কিন্তু কেন একটু আমাকে লিখতে হবে। হ্যাঁ, যার শুরু আছে মেবি তার শেষও আছে। ঠিক আছে, তাই মন খারাপ দিয়ে যদি কোনো কিছু শুরু হয় সেইটা যে সব সময় থাকবে বা সেটাই যে স্থায়ী হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। কারণ এখন হয়তো মন খারাপ রয়েছে, কিছুক্ষণ পরে দেখবেন যে ঠিক হয়ে গেছে। আমি একটা কথা খুবই বিশ্বাস করি, যারা আপনাদের কাছের কোনো বন্ধু রয়েছে, হতে পারে বাবা মা, ভাই বোন, সন্তান, বা খুব কেউ একজন সহকর্মী, কেউ রিলেশনশিপ বা আত্মীয়র কেউ, মানে বেস্ট ফ্রেন্ড মানে যে শুধুমাত্র একটা ছেলে কিংবা একটা মেয়েই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। একটা মেয়ের সঙ্গে বেস্ট ফ্রেন্ড হতেই পারে, একটা ছেলের সঙ্গে বেস্ট ফ্রেন্ড হতেই পারে, তার কাজিনের সাথে বেস্ট ফ্রেন্ড হতেই পারে। তবে যদি সম্ভব হয়, যদি কখনো মন খারাপ হয় কিংবা মাথা ব্যথা করে, আপনার খুব একজন কাছের পছন্দের মানুষের সঙ্গে 10 মিনিট 15 মিনিট বসুন, কথা বলুন, এক কাপ চা খাবেন, যদি সম্ভব হয় তাকে একবার জড়িয়ে ধরুন, দেখবেন আপনার মনটা কখন ভালো হয়ে গেছে আপনি নিজেও বুঝতে পারবেন না। কিংবা যদি সম্ভব হয় একটু বাইরে ঘুরতে যান, নদীর দিকে যান, দেখবেন সমস্ত মন খারাপ কিন্তু বিদায় নিয়ে ফেলেছে। ওকে,
হাবিব বলেছে সময় খারাপ। আচ্ছা, সময় কেন খারাপ হাবিব একটু আমাকে জানাতে হবে আপনার কথাগুলো পরবর্তী কমেন্টে, ওকে? আছেন আমার সঙ্গে আজ ঘুম ভালো হবে, আমাকে কমেন্ট করেছে ওমর আলী। আচ্ছা, আজ ঘুম ভালো হবে, ধন্যবাদ। আপনার ঘুম ভালোভাবে কাটুক এবং সুন্দর একটা স্বপ্ন দেখে আগামী সকালটা আরো সুন্দর হোক, ঠিক আছে? আর পৃথিবীর যত মধু আছে সব আপনার জন্য, কারণ আপনার কথার ধরন মধুর এবং নম্র। ও মাই গড, সত্যিকারই এটা আমার ভীষণ ভালো লেগেছে এবং আমাকে ইন্সপায়ার করেছে সামনের দিকে এগোনোর জন্য, যে নাজমুস সালাহীন আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে এবং সেটার জন্য বলছি অনেক বেশি ভালোবাসা এবং অনেক বেশি শুভকামনা নাজমুস সালাহীনের জন্য। এমনভাবে আমাদের পাশে থাকবে এমনটাই প্রত্যাশা। বন্ধুর প্রতি আরও একজন বন্ধু তো প্রত্যাশা করতেই পারে, রাইট? এরপর আছে আমার সাথে রায়হান রাজ। বুঝলাম, মানে কি বুঝেছে রায়হান? কোন প্রশ্নের উত্তরে আমাকে বলেছে বুঝলাম, একটু আমাকে লিখতে হবে। চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। আমাকে আরো একজন কমেন্ট করেছে ওয়াহিদুজ্জামান ওয়াহিদ। আপনি আমাকে লিখেছেন প্রয়াস হাসপাতাল চাঁপাইনবাবগঞ্জে আসছেন দেশের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকল সার্জনগণ। চোখের যে কোনো সমস্যায় পরামর্শ নিন এবং অভিজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে অপারেশন করান। আপনি ডাক্তারের সময়সূচিটাও দিয়েছেন এখানে। ডাক্তার সাখাওয়াত হোসেন রানা 23 আগস্ট বিকাল 4টায় উনি চেম্বারে বসবেন। ডাক্তার মোহাম্মদ হাসানুজ্জামান 28 আগস্ট শুক্রবার দুপুর 3টায়। আচ্ছা, আর স্থান হচ্ছে প্রয়াস হাসপাতাল চক্ষু বিভাগ, শান্তিমোড়, চাঁপাইনবাবগঞ্জ। রোগী দেখার সময় সকাল 9টা থেকে। আর সিরিয়ালের জন্য আপনি একটা নাম্বার দিয়েছেন, আমি একটু বলে নিতে চাই। 01708446144 অথবা 01842000900। ঠিক আছে? প্রয়াস হাসপাতাল, চিকিৎসা নিন, সুস্থ থাকুন। এরপর আমাকে কমেন্ট করেছে ওমর আলী, ভালো লাগা থেকে হয় ভালোবাসা, আর ভালোবাসার ক্ষেত্রে থেকে হয় প্রেম প্রীতি। ও মাই গড, খুব সুন্দর কথা বলেছেন এবং অনেক অভিজ্ঞতা আছে মনে হয় ওমর আলীর। যাই হোক, আমাকে লেখার জন্য আপনাকে ধন্যবাদ। বরাবরের মতোই সঙ্গে থাকবেন, ওকে? চলছে এই মুহূর্তে প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার উইথ কথা বন্ধু রূপক। আমি অনিয়ারে বসে এখনো বাইরে বৃষ্টি যে পড়ছে টুপটাপ শব্দ কিছুটা পাচ্ছি আমি। আর আমার এটা খুবই ভালো লাগছে যে বৃষ্টির মধ্যে আপনাদের সঙ্গে কথা বলছি আমি। যারা যারা আমাকে সঙ্গ দিতে চাচ্ছেন, যারা যারা আমাকে লিখতে চাচ্ছেন, চট জলদি একটু লিখতে হবে, কারণ অলরেডি সময়টা আমাকে বলেছে রাত 10:23 আমাদের স্টুডিওতে। চলছে এই মুহূর্তে, অর্থাৎ আপনি উপভোগ করছেন প্রতি সোমবারের আয়োজন সকল ধরনের বাংলা গানের অনুষ্ঠান এই রাত তোমার আমার। আমাকে কমেন্ট করেছে আরও একবার মারুফ আলী। আমি আপনার পাঠানো কমেন্টগুলো পড়তে চাই। আপনি আমাকে বলেছেন, মানব বিজ্ঞানীরা বলছে বিশ্বাস সারা দুনিয়ার দামি সম্পদ। সময় ও দুনিয়ার দামি সম্পর্ক শুধু পরিবর্তন মানুষের। আমরা মানুষ আঁধারে ভয় পেলে চলবে না। আলো আছে, আড়ালে অন্ধকার কেটে যাবে। পরবর্তীতে আল্লাহ ভালো কিছু রেখেছেন কপালে, অবশ্যই ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে গঠনমূলক কিছু লেখার জন্য। আছেন আমার সাথে। আমার গানটা কই? আমি লাইভ শেষ করে কিন্তু আপনার গানটা আমি প্লে করে দিব, সঙ্গেই থাকবেন, একটু অপেক্ষা করতে হবে, রাইট? সুমাইয়া তিথি আমাকে লিখেছে, জীবনে অনেক বন্ধু আছে কিন্তু পুরনো বন্ধুগুলো সব সময় সেরা, যারা আমাকে এখন ভুলে গেছে। না, আমার কাছে মনে হয় যে বন্ধুত্ব এমন একটা সম্পর্ক বা বন্ধুত্ব এমন একটা বন্ধন যেটা কখনো কেউ কাউকে ভুলে যায় না। পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে ব্যস্ত, আপনি, আমি, আমরা প্রত্যেকেই। আপনি যদি দেখা যাচ্ছে যে আমি ফ্রি আছি, হ্যাঁ, আপনি আমার বেস্ট ফ্রেন্ড, আপনাকে আমি বারবার নক করছি, কিন্তু ওই পাশের মানুষটা আদৌ ফ্রি আছে কিনা সেটাও আমাকে ভাবা দরকার। কারণ আমি আমার সময়টুকু বের করে সেই মানুষটাকে বারবার নক করছি ভালো আছে কিনা, সে সময় দিতে পারছে না। যদি আপনি এমনটা ভাবেন যে আমি যেমন বিজি রয়েছি ঠিক তেমনভাবেই অপর প্রান্তে মানুষটা হয়তো বা বিজি রয়েছে, তাহলে কিন্তু এই মনোমালিন্যটা হবে না, ঠিক আছে? চলছে এই মুহূর্তে এই রাত তোমার আমার কথা বন্ধু রূপকের সাথে, ঠিক আছে?
একটু চট জলদি লিখুন আপনাদের কমেন্টগুলো, একটু পরে আমাকে বিদায় নিতে হবে। আছে আমার সাথে, মানুষ মনে করে মৃত্যু হচ্ছে শান্তি, কিন্তু মৃত্যু আসলে হলো জীবনের শেষ উপহার, কারণ এর মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা জীবনে কি করছি বা কি করেছি এবং তার বিনিময়ে কি পেয়েছি। আপনি ভালো কাজ করুন, মানুষের পাশে দাঁড়ান, যারা অসহায় দুস্থ মানুষ রয়েছে তাদেরকে হেল্প করুন, নামাজ পড়ুন, নিজেকে অনেস্ট রাখুন, দেখবেন এর প্রতিদান মহান বিধাতা আপনাকে দিয়েছে। আছেন নাজমুস সালাহিন, আপনি বলেছেন গুড নাইট। ওকে, এত তাড়াতাড়ি গুড নাইট? আমি কিন্তু আরও কিছুটা সময় রয়েছে নাজমুস সালাহিন, আপনি চাইলে থেকে যেতে পারেন। ওকে, তারপরে সুমন রানা আমাকে লিখেছে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা আপনার? সুমন রানা কোথা থেকে আজকে আমার সঙ্গে যুক্ত হয়েছে? নিশ্চয়ই সাতক্ষীরা থেকে নাকি? লিখবেন আমাকে, হ্যাঁ। ইসমাইল বলেছে আমাকে আসসালামু আলাইকুম সহসভাপতি রেডিও শ্রোতা ক্লাব, রেডিও শ্রোতা বন্ধন ক্লাব। গোলাপ যেমন ফোটাই সুবাস মিষ্টি একটা ফোরে, তেমনি করে জড়িয়ে আছে তোমাকে মনের ঘরে। এক আকাশে হাজার তারা, চাঁদ তো একটাই, আমার এই ছোট্ট মনে তুমি ছাড়া কেউ নাই। আপনি গান শোনার জন্য বলেছেন ও সাথীর এই সিনেমা থেকে, মনির খান ও কনক চাপার কণ্ঠে, তুমি স্বপ্ন তুমি প্রেম তুমি আমার সাধনা। মানে গানের সুরটা কিরকম? তুমি স্বপ্ন তুমি প্রেম তুমি আমার সাধনা, শুধু তোমাকে চাই ভালোবাসাতে বাঁধনা, এরকম মনে হয় নাকি? আচ্ছা, রায়হান রাজ আমাকে লিখেছে জানলা খুলে বৃষ্টি দেখছি আর ম্যাথ করছি আলহামদুলিল্লাহ, সুন্দর মুহূর্ত। ওকে, এর থেকে সুন্দর মুহূর্ত হয়তো বা আর কিছু নাই। যাই হোক, দুটোই রায়হান এই মুহূর্তে উপভোগ করছে আর আমাকেও শুনছে, রাইট? কেমন কম্বিনেশন, একটু লিখতে হবে। আচ্ছা, সুমন রানা আমাকে বলেছে ঢাকা থেকে আপনাকে দেখতেছি ভাই। ওকে সুমন রানা, আপনাকে ওয়েলকাম। আজকে মনে হয় আজকে আপনি আমাকে ফার্স্ট টাইম দেখছেন, ফার্স্ট টাইম লিখছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য, বরাবরের মতোই সঙ্গে থাকবেন, ঠিক আছে? আমার মনে হয় যে লাইভ থেকে আমাকে বিদায় নিতে হবে, কারণ অনেকটা সময় আমরা পার করে ফেলেছি। এরপরে আরো একটা কমেন্ট পড়ে নিতে চাই। আছে আমার সাথে জামাল উদ্দিন, আপনি আমাকে বলেছেন যে ফুল সবার হাতে যায় সে ফুলের গন্ধ একসময় ক্লান্তি চলে আসে, কারণ অতিরিক্ত স্পর্শে অনুভূতির পবিত্রতা হারিয়ে যায়। হয়তোবা হ্যাঁ, হয়তোবা না, আমি এমন করে কখনো ভেবে দেখিনি, কারণ ফুল তো পবিত্রই, ফুলের সুবাস তো আছেই। যাই হোক, এতক্ষণ যারা আমাকে দেখছিলেন, যারা আমাকে সঙ্গ দিয়েছিলেন, সবার জন্য অনেক বেশি ভালোবাসা, সবার জন্য অনেক বেশি শুভকামনা। বিদায় নিব আজকে লাইভ থেকে। ঘড়িতে সময় রাত 10:28। আমি আর 2 মিনিট রয়েছি, সুতরাং এই 2 মিনিটের ভিতরে আপনি যদি মনে করেন যে আপনার কথাগুলো আমাকে লিখবেন, আপনার কথাগুলো আমাকে জানাবেন, চট জলদি জানাতে পারেন, লিখতে পারেন, আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। আমি একটা গান প্লে করব, গানটা দিয়ে রেখেছিলাম, কোনটা শোনাবো? গান কোনটা? এক দেখায় ইমরান ও পড়শির কণ্ঠে এই গানটি শোনাবো আমি, তারপরে গান শুনতে শুনতে বিদায় নেব। তবে আমার সঙ্গে এই মুহূর্তে আরও একজন গুণী মানুষ রয়েছেন, আছেন আমার সাথে, শামীম উদ্দিন শ্যামল। আপনি আমাকে বলেছেন ঢাকা থেকে এই বৃষ্টি ভেজা রাতে আপনার সাথে আছি, কেমন আছেন ভাইয়া? বৃষ্টি ভেজা এই রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের এই রাত তোমার আমারে। আশা করছি আপনিও ভালো রয়েছেন, ঠিক আমারই মতো, রাইট? চাঁপাই পলসা থেকে আমার সাথে রয়েছেন দেলোয়ার। দেলোয়ার, কি অবস্থা আপনার? আপনি একদম শেষ মুহূর্তে যুক্ত হয়েছেন, আশা করছি আপনি ভালো রয়েছেন। ওকে, প্রিয় রূপক, তোমার সাথে থাকলে কখন যে সময় চলে যায় আমি জানি না। আচ্ছা, ওমর আলী বলেছে আমার ওইটা হয় যখন আমার খুব প্রিয় মানুষ বা কাছের মানুষগুলোর সঙ্গে আমি থাকি, তখন আমার সময়টা যে কখন চলে যায় সেটা আমি বুঝতেই পারি না, রাইট? আছে ওমর আলী আরও একবার আমাকে বলেছে তোমাকে জানাই শুভরাত্রি। আপনাকেও শুভরাত্রি, সঙ্গে থাকার জন্য অনেক বেশি ধন্যবাদ। বিদায় নিব এই মুহূর্তে লাইভ থেকে। আমার একটা কথা মনে পড়ছে, কথাটা এরকম, তোমাকে কতটা ভালোবাসি বা আগলে রাখি সেটা আমি জানি না, কিংবা আদৌ তোমাকে তোমার মতো করে আমি আগলে রাখতে পারি কিনা, তবে আমার কাছে মনে হয় তুমি আমার নিঃশ্বাসের মতো, তুমি নিঃশ্বাসের মতো মিশে গেছো। তবে কখনো যদি মনে হয়
তোমার ভালোবাসায় আমি ছিলাম না বা আমার ছিটে ফোঁটাও ছিল না, সেই দিন আমি নিজেকে শেষ করে দেব। এমন অটুট থাকুক ভালোবাসা সবার প্রতি, এমন অটুট থাকুক ভালোবাসা দুটি হৃদয়ে। এমনটাই প্রত্যাশা জানিয়ে আজকের মতো বিদায় নেব। সবাইকে আরো একবার বৃষ্টি ভেজা রাতের শুভেচ্ছা। যারা আমাকে দেখছিলেন শুরু থেকে, যারা আমাকে এই মুহূর্তে যুক্ত হলেন, সবাইকেও ভালো থাকবেন সবাই। দেখা হবে আগামীকাল সিনেমালাই নূপুরের সাথে সন্ধ্যা 7টায়, আর লাইভ থাকবো 8টা 30 মিনিটে। আজকের মতো এই পর্যন্তই, শুভরাত্রি।